আসসালামু আলাইকুম। আমি তানিয়াস কিচেন থেকে তানিয়া বলছি। এই গরমে মাছ মাংস রান্না করলে খেতে ভালো লাগে না, তাই আজকে বিভিন্ন রকমের সবজি দিয়ে একটি সবজি রান্না করব। এই সবজি রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে ভালো লাগে। চলুন আজকে সবজি রান্না করার জন্য কি কি সবজি নিয়েছি তা দেখে নিই। কিউব করে কেটে নেওয়া মিষ্টি কুমড়া 1 কাপ। আশা করি দেখেই বুঝতে পাচ্ছেন। এভাবে আমি বাকি সবজিগুলো ঠিক একইভাবে কেটে নিয়েছি। প্রথমে কড়াইয়ে এক এক করে সব সবজি দিয়ে দিব। লাউ, পটল, চিচিঙ্গা, আলু, মিষ্টি কুমড়া, পেঁপে, গাজর, বেগুন, একটি বড় সাইজে পেঁয়াজ কুচি করে কেটে নেওয়া, আদা রসুন বাটা 1.5 চা চামচ, লবণ 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ, কাঁচা জিরে গুঁড়া 1/2 চা চামচ। এখন হাত দিয়ে ভালোভাবে সব কিছু মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে। 1 মগ পানি দিয়ে হাত ভালোভাবে ধুয়ে নিব। চুলায় কড়াই দিয়ে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে তরকারিগুলো একবার নেড়ে দিব। দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে নিব। এখানে 1/2 কাপ মটরশুঁটি নিয়েছি। এই মটরশুঁটিগুলো আগে ভাপ দিয়ে ডিপ ফ্রিজে রেখেছিলাম। এখন দিয়ে তরকারিগুলো নেড়ে দিব। কিছুক্ষণ পর এসে দেখে নিব সবজিগুলো সিদ্ধ হয়েছে কি না। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন তেলানি দিয়ে দিব। তেলানি দেওয়ার জন্য কড়াই 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। একটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে নেওয়া, 2টি পেঁয়াজ কুচি করে কেটে নেওয়া, 2 থেকে 3টি শুকনো মরিচ কেটে নেওয়া, 1 টেবিল চামচ রসুন কুচি করে কেটে নেওয়া। এখন এগুলো নেড়ে নিব। পেঁয়াজের কালার কিছুটা চেঞ্জ হয়ে এসেছে। 1 চা চামচ পাঁচ মশলা দিয়ে আবার নেড়ে দিব পেঁয়াজ বাদামি কালার আসা পর্যন্ত। পেঁয়াজের কালার বাদামি হয়ে গেছে। সিদ্ধ করে রাখা সবজিগুলো এখন তেলানির ওপর দিয়ে নেড়ে চেড়ে দিব। এখন 1 চা চামচ চিনি দিয়ে দিব। এই চিনি দেওয়ার কারণে সবজির স্বাদ অনেকটাই বেড়ে যায়। যারা এখন পর্যন্ত আমার ইউটিউব ও ফেসবুক চ্যানেল তানিয়াস কিচেন ফলো ও সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে ফলো ও সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল বিভিন্ন রকমের সবজি দিয়ে সবজি রান্না। আশা করি বাসায় এভাবে রান্না করলে ছোট বাচ্চা থেকে বড়দের সকলের পছন্দ হবে। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আবার ফিরে আসবো পরবর্তী কোনো রান্না নিয়ে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।